হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কোনো সাইজের হাতা কি করে কাটিং করতে হয়। তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে আমরা লালেন কাপড় নিয়ে নেব, আর অবশ্যই ফোল্ড সাইড থেকে আমাদেরকে ড্রয়িং করতে হবে। তো এইভাবে কাপড়টাকে আমি উল্টে নিয়েছি। উল্টে নিয়ে ঝুল ছিল আমার 9, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়ে 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এইবার এই মার্ক বরাবর একটা স্কেলের সাহায্যে লম্বা দাগ টেনে দিচ্ছি। এই যে মার্ক করলাম, এই মার্কের থেকে নিচ দিকে 3 ইঞ্চি ডাউন করে একটা মার্ক করে নিতে হবে। যে কোনো সাইজের ব্লাউজ বানাই না কেন এই 3 ইঞ্চি ডাউন নিতেই হবে। তারপরে একটা স্কেল দিয়ে লম্বা দাগ টেনে দিচ্ছি। এরপর দেখুন আমার ছাতি রয়েছে 38, তো তাকে আমি 4 দিয়ে ভাগ করব, তো বেরিয়ে যাবে আমার 9.5 ইঞ্চি। ঠিক আছে, আপনাদের যাই ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে তার থেকে আপনারা আরো হাফ ইঞ্চি মাইনাস করে নেবেন। তো এখানে আমার 9.5 ইঞ্চি বেরিয়েছে, তার থেকে আমরা আরো হাফ ইঞ্চি মাইনাস করে নেব। তো এখানে আমার 9 ইঞ্চি বেরিয়ে যাবে। তো 9 ইঞ্চি আমি নিয়ে নেব। বুঝতে পেরেছেন আমি কি বললাম? এরপরে দেখুন নিচে যে আমরা দাগটা নিয়েছি সেখান থেকে আমরা 9 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা নিয়ে নেব মুহুরি 5.5। মুহুরি ছিল আমার 11, তাকে আমি হাফ করে নিয়েছি, 5.5 বেরিয়েছে। এরপরে আমরা আরো 1.5 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো নিচে আমরা 1.5 ইঞ্চি নিয়েছিলাম, ওপরেও কিন্তু আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, এটা অবশ্যই মাথায় রাখবেন। ওপরে কিন্তু আমরা ঠিক এইভাবে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপরে এই দাগগুলোকে আমরা একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। তো দেখুন মেলানো হয়ে গিয়েছে। এইবার আমি একটা স্কেল ব্যবহার করছি, এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আপনারা চাইলে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। এতে করে কিন্তু আমাদের যে হাতার শেপটা দিতে খুবই সুবিধা হয়। তো এইভাবে আমি এখন রাখবো, সরু দিকটা যে রয়েছে সেটা আমি ওপরের দিকে রাখবো, রেখে নিচে যে আমাদের পয়েন্টটা রয়েছে সেখানে আমি ভালো করে রেখে এইভাবে একটা শেপ দিয়ে নেব। এরপরে হাতায় কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হয়, তো তার জন্য স্কেলটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে আমাদের কিন্তু তালপাটের যে শেপটা সেটা দেখেন ইজিলি বেরিয়ে গেল। এই স্কেলটা ইউজ করা কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু চাইলে এটা অর্ডার করে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু ড্রয়িং হয়ে গিয়েছে। এইবার আমি চারপাশ থেকে কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু কাটিং হয়ে গিয়েছে। এইবার নিচ দিকে যে আমাদের ফোল্ড ছিল এটা কেটে দিলে আমাদের দুটো পার্ট বেরিয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু দুটো পার্ট বেরিয়ে গেল। এইবার আমরা তালপাট কাটিং করব। তো একটা হাতার উপরে একটা হাতাকে একদম ভালো করে রেখে নেব। রেখে দিয়ে ওপরে আমরা দেখুন তালপাটের মার্ক করেছিলাম, সেই মার্ক বরাবর আমরা কেটে নেব, তাহলে কিন্তু আমাদের তালপাটের যে শেপটা রয়েছে সেটা চলে আসবে। তো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গিয়েছে। এইবার আমি ফ্রন্ট পার্ট লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো এই যে আমার তালপাটের যে শেপটা রয়েছে এগুলো কিন্তু আমার ফ্রন্ট পার্টেই সেলাই হবে। বুঝতে পারছেন? তো দেখতে পেলেন কত সহজে আমি আপনাদেরকে হাতা কাটিং শিখিয়ে দিলাম। এর সাহায্যে আপনারা যে কোনো সাইজের হাতা কাটিং করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ।